মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সকাল 11:30টার দিকে ভবনের নিচতলায় হঠাৎ করে আগুন লেগে যায়। আগুনের খবর ছড়িয়ে পড়তেই শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়। হঠাৎ করে দেখি অনেক ধোঁয়া বেরোতেছে, অল্প ধোঁয়া বেরোতেছে, আমরা তো বুঝতেছি না। হঠাৎ এমনি পরে দেখি একটু ফায়ার করলো, আগুন ধরলো। পরে আমরা এক ভাই আছে, ভাইয়ের ডাক দিলাম, ভাই যে এমনি ধোঁয়া বেরোতেছে। পরে ভাই সারা সবার ডাক দিল। পরে আগুন নিবানোর যে জিনিসটা ওটা আর কি দিল, একদম নিবলো না। স্কুল পরে আবার ভাগ হয়ে লাগে গেল। পরে আমরা সবাই মিলে উপরে সবাই নামাই দিলাম। এইটুকু লাইনের ভিতরে খালি আগুন দেখছি, আগুন লাগছে। পরে আমরা সবাই বেরোইছি। ভিতরে শর্ট সার্কিটের কারণে ভিতরে যে পাওয়ার হাউস ছিল ওইখানে আর কি আগুনটা লাগছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। এখানে হঠাৎ করেই শর্ট সার্কিটের থেকে আগুন লেগেছিল। তা আমরা অনেক চেষ্টা করার পরে আমাদের মেন সুইচ বন্ধ করার পরে এবং ফায়ার এক্সটিংগুইশার দেওয়ার পরে এটা আমাদের নিয়ন্ত্রণে আসে। তবে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে গুরুত্বপূর্ণ বিষয়, ভবনের বৈদ্যুতিক সার্কিট ব্রেকারগুলো খোলা ছিল। সাধারণত এমন কোনো দুর্ঘটনা ঘটলে সার্কিট ব্রেকারগুলো স্বয়ংক্রিয়ভাবে নিচে নেমে যায়, যা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় এবং আগুন লাগার ঝুঁকি কমায়। আমার কি সার্কিটটা ক্লোজ করে দেয়, বাট এখানে শর্ট সার্কিট হওয়ার পরেও এই আপনার সার্কিট ব্রেকারগুলো ক্লোজ হয়নি।